নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2-এ সি ডিফারেন্টিবিলিটি মানে অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল টু আমরা ম্যাথ করব। তারপরে এইখানে এই ম্যাথ করার সাথে সাথে আমরা অন্তরীকরণ যোগ্যতা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 2 এর মধ্যে বলছে যে যদি এফ অফ এক্স ইকুয়াল এক্স যখন 0 এক্স লেস দেন হাফ আর এবং দেওয়া আছে 1 - এক্স যখন হাফ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 তবে দেখাও যে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু ওই বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে এই ম্যাথটাকে আমরা প্রথমে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন সেটা আগে আমরা নির্ণয় করব, তারপরে আমরা অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। তাহলে তাহলে আমরা ম্যাথটা সমাধান করি। এক্সাম্পল 2, তাহলে এক্স ইকুয়াল 1/2 মানে হাফ এত বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই। অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে কি হবে? তাহলে এখানে হবে প্রথমে লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস। তাহলে এখানে যদি এক্স টেন্স টু হাফ প্লাস হয় তাহলে এক্সের ব্যবধিটা হবে এক্সের মান হাফ থেকে বড়, তাহলে এটা হবে তার ব্যবধি। তাহলে আমরা প্রশ্ন থেকে আমরা ব্যবধিটা বের করব। তাহলে এফ অফ এক্সের মানটা আমরা বের করব। তাহলে এক্স ইকুয়াল যেহেতু ওখানে পেয়েছি এক্সের মান হাফ থেকে বড়, তাহলে এক্সের মান হাফ থেকে বড়। তাহলে এখানে দেখো এক্সের মানে যে এত এফ অফ এক্স ইকুয়াল 1 - এক্স যখন হাফ লেস দেন ইকুয়াল এক্স মানে কি এক্সের মানটা হাফ থেকে বড়, তাহলে এফ অফ এক্সের মান হবে 1 - এক্স। এফ অফ এক্সের মান হবে এখানে 1 - এক্স বা এখন আমরা যদি এক্সের মান এখানে বসাই তাহলে 1 - এক্সের মান হচ্ছে হাফ, 1 থেকে হাফ বিয়োগ দিলে হয় হাফ। তারপরে আবার আমরা করব লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস। তাহলে এখানে হাফ মাইনাস মানে কি এক্সের মান হাফ থেকে ছোট, তাহলে এক্স লেস দেন হাফ হবে, তাহলে এক্সের মান হবে হাফ থেকে বড়। এই ব্যবধিতে এফ অফ এক্সের মান কত? তাহলে এক্সের মান হবে হাফ থেকে বড়। এই যে এখানে দেখো এক্সের মান এক্স লেস দেন হাফ মানে কি হাফ থেকে ছোট, এক্সের মান হবে হাফ থেকে ছোট। এই ব্যবধিতে এফ অফ এক্সের মান হচ্ছে এক্স, এফ অফ এক্সের মান হবে এক্স। তাহলে এখানে আমরা এফ অফ এক্সের মান হবে এক্স। এখন আমরা লিমিটের এক্সের মান যদি আমরা বসাই, এক্সের মান কত? হাফ, এক্সের মান হচ্ছে হাফ। তাহলে আমরা রাইট হ্যান্ড লিমিট এবং বা লেফট হ্যান্ড লিমিট আমরা মান একই পেয়েছি। এখন আরেকটা মান আমরা বের করব, সেটা হচ্ছে এফ অফ এর মানটা আমরা বের করব। তোমরা যখন এক্স ইকুয়াল হাফ তখন এফ অফ এক্স এর মান কত? যখন এক্স ইকুয়াল হাফ, তাহলে আমরা ফাংশনটা দেখি কখন এক্স ইকুয়াল হাফ। এই যে এখানে দেওয়া আছে হাফ লেস দেন ইকুয়াল এক্স মানে কি হাফ ইকুয়াল এক্স। যখন এক্স ইকুয়াল হাফ তখন এফ অফ এক্স এর মান হচ্ছে 1 - এক্স। তাহলে এখানে বলবে 1 - এক্স। যখন এফ অফ এক্স এর মান হাফ তখন এখন আমরা
1 মাইনাস এক্স এর মান পাইলাম হাফ, হাফ বসালাম ইকুয়াল হাফ। তাহলে প্রত্যেকটার মান আমরা পেয়েছি। যেহেতু তাহলে লিখতে পারি যেহেতু লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল হাফ অফ এফ অফ হাফ এর মান সমান এফ অফ হাফের মান হাফে পেয়েছি, তাহলে মান সমান। সুতরাং এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। ফাংশনটি অবিচ্ছিন্ন। তারপরে বের করতে বলছে যে আবার এক্স ইকুয়াল হাফ বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়। এত বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা যাচাই। অন্তরীকরণ যোগ্যতা যাচাই। তাহলে এত বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই। তাহলে আমরা প্রথমে জানে নেই অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের শর্তটা কি কি। তাহলে এই সূত্রটা হবে যে ডান রাইট হ্যান্ড ডেরিভেটেড ইকুয়াল এখানে হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভে হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ভাগ এইচ। তাহলে এই সূত্রটা হবে। এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মধ্যে হবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ভাগ এইচ। তাহলে এই মান দুটো বের করা লাগবে। এই মান দুটো যদি আমরা সমান পাই তাহলে হবে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান যদি সমান হয় তাহলে হবে অন্তরীকরণ যোগ্য হবে। আর যদি এই দুটো মান যদি সমান না হয় তাহলে অন্তরীকরণ যোগ্যতা হবে না। তাহলে আমরা এখন এটা এ বলতে কি, এ বলতে ফাংশনটার মান, এ বলতে ওই যে এক্স ওখানে যে বলছে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই, সেই এ বলতে এখানে হাফ বসবে। তাহলে এখানে বসবে হাফ প্লাস এইচ এর মান মাইনাস এফ অফ এর মান তো আমরা ওখানে পেয়েছি হাফ। তাহলে আমরা এখন বের করব অন্তরীকরণ যোগ্যতা কিনা সেটা আমরা বের করব। তাহলে এখানে লিখব রাইট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ এর মান বসছে হাফ ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ, এ বলতে হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ ভাগ এইচ। এখন এটা বের করব। এখন এখানে ডান ডেরিভেটিভের মধ্যে এইচ টেন্স টু 0 প্লাস। তাহলে 0 প্লাস বলতে এই যে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে যে এফ অফ এক্স এর মান যে পাইছি, তাহলে এখানে হবে
এক্স এর মান এক্স এর মান হচ্ছে হাফ বিন্দুতে এফ অফ এক্স এর মান কত। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এক্স এর ব্যবধিটা কি হবে, এক্স এর ব্যবধিটা তো এই যে এটা হবে, এখানে আমরা পেয়েছি এক্স এর ব্যবধিটা হবে প্লাস থাকলে এক্স এর ব্যবধিটা হবে এক্স গ্রেটার দেন হাফ। তাহলে এক্স গ্রেটার দেন হাফের মধ্যে এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স। তাহলে এফ অফ এক্স এর মান পাইছি ওয়ান মাইনাস এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল ওয়ান মাইনাস এক্স। তাহলে এটা কত বিন্দুতে, এইখানে হয়েছে এই যে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স। যেহেতু এখানে লিমিটের মান হচ্ছে এস টেন্স টু জিরো প্লাসের কারণে এক্স এর মানটা সবসময় মানে মান থেকে বড় হয়, ব্যবধিটা হবে এক্স গ্রেটার দেন হাফ। তাহলে সেটা তো আমরা এই যে প্রথমে এখানে পেয়েছি, তাহলে সেই হিসেবে আমরা এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স। তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স যদি হয়, এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স, আর এখানে হচ্ছে এফ অফ পুরো হাফ প্লাস এইচ মানে এফ অফ এক্স। তাহলে এটা হচ্ছে পুরোটা একটা এক্স। তাহলে এফ অফ এক্স, তাহলে এখানে পাইছি এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স। তাহলে এফ অফ এক্স বলতে হাফ প্লাস এইচ ইকুয়াল হবে ওয়ান মাইনাস এই যে এক্স এর মান পাইছি তো ওই যে আমরা হাফ প্লাস এইচ। তাহলে এখানে হবে হাফ প্লাস এইচ। তাহলে এইভাবে আমরা মানটা বসাবো। এফ অফ হাফ প্লাস এইচ এর মান হবে ওয়ান মাইনাস হাফ প্লাস এইচ। কীভাবে আসলো, এই যে এখান থেকে এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স। এফ অফ এক্স এর মান যদি ওয়ান মাইনাস এক্স হয় তাহলে এফ অফ এটা পুরোটাই হাফ প্লাস এইচ মানে পুরোটাই হচ্ছে এক্স, এটা হচ্ছে পুরোটা এক্স। তাহলে ওয়ান মাইনাস এক্স এর জায়গায় আমরা ওয়ান মাইনাস হাফ প্লাস এইচ এর মানটা বসাবো। তাহলে এখানে এখন আমরা এফ অফ হাফ প্লাস এইচ এর মান পাইছি এটা ওয়ান মাইনাস হাফ প্লাস এইচ। তাহলে এখানে আমরা বসাবো, তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ হাফ প্লাস এইচ এর মান পাইছি আমরা ওয়ান মাইনাস হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফের মান তো আমরা এখানে পাইছি, এই যে এফ অফ হাফের মান পাইছি আমরা হাফ, এফ অফ হাফের মান আমরা পাইছি হাফ। তাহলে এখানে এফ অফ হাফের মান আমরা এখানে ডাইরেক্ট হাফ বসাইতে পারি, ভাগ এইচ ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে হাফ ওয়ান মাইনাস হাফ মাইনাস এইচ এই মাইনাস হাফ ভাগ এইচ বা এখানে হবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস মাইনাস এইচ ভাগ এইচ। তাহলে এখানে কি হবে মাইনাস এইচ হয়, তাহলে এই যে মাইনাস হাফ মাইনাসে প্লাস হয়, হাফ হাফ যোগ করলে হয় ওয়ান হয়, তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা গেলে জিরো হয়, আর থাকে এই যে মাইনাস এইচ ভাগ এইচ। তাহলে এখানে কি হয় এইচ আর এইচ কাটা যায়, তাহলে এখানে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল আসে মাইনাস ওয়ান। যেহেতু এখানে এইচ এর মান হচ্ছে জিরো, এখানে এইচ কোনো ফাংশনটার নেই, সেই জন্য আমরা ডাইরেক্ট এখানে মাইনাস ওয়ান লিখতে পারি। এখন আরেকটা হচ্ছে বাম ডেরিভেটিভ হাফ ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ ভাগ এইচ। তাহলে এখানে এফ অফ এক্স এর মান হচ্ছে হাফ, যেহেতু এখানে নেগেটিভ মানে এইচ এর মান জিরো মাইনাস, সেহেতু এখানে হবে এক্স এর ব্যবধিটা হবে হাফ থেকে ছোট। তাহলে এখানে মাইনাস থাকার কারণে এক্স এর ব্যবধিটা হবে যে সেটা হাফ থেকে ছোট। তাহলে এই ব্যবধিতে হাফ থেকে ছোট বলতে এক্স এই যে এখানে আছে এক্স লেস দেন হাফ মানে কি হাফ থেকে এক্স এর মান ছোট, এই ব্যবধিতে এফ অফ এক্স এর মান হচ্ছে শুধু এক্স। তাহলে এফ অফ এক্স এর মান পাইছি
এফ অফ এক্স এর মান পাইছি এফ অফ এক্স এর মান পাইছি এক্স, এফ অফ এক্স এর মান পাইছি এক্স, বা এফ অফ হাফ প্লাস এইচ, এইচ ইকুয়াল হবে হাফ প্লাস এইচ। তাহলে এখানে এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মান হয়েছে হাফ প্লাস এইচ, তাহলে এক্স এর মান এখানে বসাইলে হাফ প্লাস এইচ, তাহলে এফ অফ এক্স, এফ অফ হাফ প্লাস এইচ এর মান হচ্ছে হাফ প্লাস এইচ, তাহলে এখানে আমরা ডাইরেক্ট এখানে মানটা বসে দিই। লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ হাফ প্লাস এইচ এর মান হচ্ছে হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফের মান তো আমরা পাইছি হাফ, ভাগ এইচ, বা লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এই যে প্লাস হাফ মাইনাস হাফ কাটা যায়, এটা থেকে এইচ ভাগ এইচ, তাহলে এইচ এখানে কাটা যায়, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস অফ -1, তাহলে এখানে হবে 1। তাহলে ডান ডেরিভেটিভের মান পাইছি আমরা -1 এবং বাম ডেরিভেটিভের মান হয়েছে +1। যেহেতু মানটা সমান হয়, যেহেতু এটা আমরা লিখতে পারি, যেহেতু বাম ডেরিভেটিভ নট ইকুয়াল ডান ডেরিভেটিভ, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়, তাহলে এটা হচ্ছে নিয়ম। ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভের মান যদি সমান হয় তবেই অন্তরীকরণ যোগ্য, আর যদি সমান না হয় তাহলে অন্তরীকরণ যোগ্যতা হবে না।